123 আর এভাবেই আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের সর্দারদেরকে ছেড়ে দিয়েছি যাতে তারা সেখানে চক্রান্ত করে আর তারা শুধু নিজেদের সাথেই চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না 124 আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা বলে আমরা কখনোই ঈমান আনব না যতক্ষণ না আল্লাহ রাসূলদেরকে যা দেয়া হয়েছে আমাদেরকে তার অনুরূপ দেয়া হয় আল্লাহ ভালো জানেন তিনি কোথায় তার রিসালাত অর্পণ করবেন যারা অপরাধ করেছে অচিরেই তাদেরকে আক্রান্ত করবে আল্লাহ নিকট লাঞ্ছনা ও কঠোর আযাব কারণ তারা চক্রান্ত করত 125 সুতরাং যাকে আল্লাহ হিদায়াত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ সংকুচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করছে এমনিভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ঈমান আনে না 126 আর এ হচ্ছে তোমার রবের সরল পথ আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা উপদেশ গ্রহণ করে 127 তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে শান্তির আবাস এবং তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক 128 আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন সেদিন বলবেন হে জিনের দল মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে এবং মানুষদের মধ্য থেকে তাদের অভিভাবকরা বলবে হে আমাদের রব আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময়ে উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন